মাথার উপরে পাহাড় দেখো। ও মাই গড, রাস্তা বলেই কিছু নেই। তেল লিকে যাচ্ছে না, দাঁড়াও। ও বাইকটা কিছুতেই স্টার্ট নিচ্ছে না তো। গুড মর্নিং বন্ধু, গুড মর্নিং ফ্রম বেনি। এখন ঘড়িতে বাজে 9টা। দেখতে পাচ্ছ আমরা একদম রাইডিং গিয়ার পরে রেডি। তো তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর, এখানের মানুষরা কিভাবে জীবনযাপন করে দেখো। আর এই বন্ধু দূরে দেখো, আমরা বাইক নিয়ে উঠতে পারছি না, এই দেখো কিভাবে কত কত লোড নিয়ে উঠছে দেখো। তো খুবই কষ্ট করে এখানের মানুষরা থাকে। আর তোমাদেরকে তো রুমটা দেখানো হয়নি, তো রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আমাদের রুম, তো রুমটা খুব বেশি বড় নয়, ছোট রুম। তো ছোট রুম হলেও খুবই ভালো। আর এই যে ওয়াশরুম। আর তোমরা তো দেখলে আমরা আগের দিন কিভাবে পোখরা থেকে বেনি পৌঁছেছি। তো যারা যারা আমার আগের ব্লগটা দেখোনি, তো তোমরা আগের ব্লগটা গিয়ে দেখে নিতে পারো। এই যেই হোটেলে আমরা আছি, এই হোটেলের আন্টি আঙ্কেল দুজনেই কিন্তু খুবই ভালো। এই যে আমাদের আঙ্কেল। हाय, गोलेश्वर का ये रिवर व्यू होटल है। आपका कॉन्टैक्ट नंबर दे दीजिए। जी, मेरा कॉन्टैक्ट नंबर है 9867633606 है हमारा नंबर। अच्छा, इसमें कॉन्टैक्ट कीजिए, ये मेरे पास होता है, कभी भी उठ सकता है। আচ্ছা। তো তোমরা চাইলে এই হোটেলে এসে থাকতে পারো। আজকের জার্নিটা খুবই অ্যাডভেঞ্চার হতে চলেছে। এখান থেকে যাব মারফা, মারফা থেকে যাব মুক্তিনাথ। আর তোমরা রাস্তাতে অনেক ভালো ভালো সিনিক বিউটি দেখতে পাবে। আমরা বাইকের প্রথমে চেনটা লিভ করে নেব, কেন বাইকটাকেও আমাদেরকে ঠিক রাখতে হবে, কেন বাইকটায় বসেই আমরা এতদূর যাব। তো চলো প্রথমে বাইকের চেনটা লিভ করে নিই, তারপর লাগেজটা সেট করব। তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেল থেকে। আর যেখানটায় আমাদের গাড়ি ছিল, এখানটায় দেখতে পাচ্ছ এরকম। ও বাবা, চলো ওঠো। তো এই যে আমাদের হোটেল ছিল। তো এখান থেকে আমাদের মারফা ডিস্টেন্স 60 কিলোমিটার, আর টাইম 2 ঘন্টা লাগবে। ও হো হো হো, সকালবেলায় পুরো ধুলোতে ভর্তি করে দিল। তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটার নাম হচ্ছে বেনি জমসম রোড। তো আজকের ওয়েদারটা একদম খুবই প্লেজেন্ট। তো দেখতেই পাচ্ছ, আশা করছি রাইডে কোনো অসুবিধা হবে না। তো খারাপ রাস্তা শুরু হয়ে গেল। এই জায়গাটা দেখো কি অবস্থা, পুরো কাদাতে ভর্তি দেখো। বাবা, চাকা স্কিড করছে তো। হ্যাঁ, পুরো ক্রিম। প্রচন্ড চড়াই এই জায়গাটা দেখো, আর তার সাথে পুরো খারাপ। কাল থেকে যে এনার্জি গেইন করেছি, তো আজকে মনে হচ্ছে সেটা পুরো নষ্ট হয়ে যাবে। রাস্তার যে অবস্থা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত, পুরো রাস্তা নেই বললেই চলে। তো জানি না আমাদের 60 কিলোমিটার রাস্তা যেতে কত ঘন্টা টাইম লাগতে পারে। তো গুগল ম্যাপ তো টাইম দেখাচ্ছে 2 ঘন্টা। তো আমার তো আদৌ মনে হচ্ছে না যে আমরা 2 ঘন্টায় পৌঁছতে পারবো। দেখো, ও বাবা, এখানে রাস্তাটা দেখো। ওই সাইড থেকে যদি একটা গাড়ি চলে আসে না, ও বাবা। দেখো ভাই, দেখো ভাই, দেখো অফরোড। অফরোড কাকে বলে? ও বাবা, আর এই দেখো বন্ধু,
এই যে দূরে দেখতে পাচ্ছ একটা পাহাড়ি ঝর্ণা, তো দারুণ লাগছে কিন্তু দূর থেকে দেখতে। দেখো, দেখতে পাচ্ছ? আর দারুণ সুন্দর লাগছে। আর এই জায়গাটা দেখো বন্ধু, পুরো ন্যারো হয়ে গেছে জায়গাটা। তো আর ওপর থেকে ল্যান্ডস্লাইড হয়ে গেছিলো দেখো। মানে আমি অনেক জায়গাতেই দেখলাম, তো ম্যাক্সিমাম জায়গাতেই দেখছি ল্যান্ডস্লাইড হয়ে গেছে এরকম। ভাবো বন্ধু, তাহলে আমরা তো এখন এসেছি ডিসেম্বরে, তাহলে যারা সেপ্টেম্বর অক্টোবর এরকম সময় এসেছিলো তো তাদের কি অবস্থা হয়েছিল তোমরা একবার ভেবে দেখো। এখন এই অবস্থা। কালীকান্দিগি রিভারের ভিউটা দেখো বন্ধু, অসাধারণ লাগছে, অসাধারণ। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখো, এই সাইডে বড় পাহাড় আর এই সাইডে গ্রিন জঙ্গলের পাহাড়, আর মাঝখান দিয়ে এরকম সরু রাস্তা। তো দেখতেই পাচ্ছ আবার খারাপ রাস্তা শুরু। আর এইখানে রাস্তা ঠিক বলতে কি বলো তো, এখানে বেশিক্ষণ দাঁড়ানো উচিত নয়। দেখো এখান থেকে ল্যান্ডস্লাইড হয়ে গেছে। তো এখানে রাস্তা ঠিক হয়ে গেলেও তো এই ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা কিন্তু বেশি দিন ভালো থাকবে না। তো যার জন্যই মনে হচ্ছে এখানে রাস্তা এইরকমই খারাপই সবসময় হয়ে থাকে। দেখো জায়গাটা কীরকম ভয়ানক লাগছে, দেখো, দেখতে পাচ্ছ? দেখো কেমন ভয়ানক লাগছে, দেখো জায়গাটা, দেখো পুরোটাই একদম ধসে গেছে এখানে, পুরোটাই। মানে এখানে বর্ষাকালে তো খুবই রিস্কি আসা, খুবই রিস্কি। তোমাদেরকে বন্ধু বলেইছিলাম যে আজকের রাইডটা খুবই অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। তো এই দেখো আস্তে কেমন কেমন পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। দেখো দুটো সাইডে বড় বড় পাহাড়, পুরো গ্র্যান্ড ক্যানিয়নের মতো লাগছে। দেখো এই সাইডেও পাহাড়, এই সাইডেও বড় বড় পাহাড়, আর মাঝখান দিয়ে রাস্তা। তো দাঁড়িয়ে পড়লাম এখানে, একটু হাওয়াটা যেন কম কম মনে হচ্ছিল। তো চলো হাওয়াটা একটু চেক করে নিই। তো হাওয়া তো 45 আছে দেখতে পাচ্ছি, তো তবু যেন কম মনে হলো। তো আর একটু হাওয়াটা বাড়িয়ে নিই। আমাদের হাওয়া দেওয়া হয়ে গেল কমপ্লিট। তো চলো, হ্যাঁ এইবার ঠিক লাগছে, কারণ পেছনে অনেকটা লোড থাকার জন্য। ও বাবা, ধুলো দেখো, পুরো ধুলোই খাচ্ছি, যেদিন থেকে আসছি ধুলোই খাচ্ছি। তো পেছনের লোডটাও তো অনেকটা ছিল, তো যার জন্য হাওয়াটা কমই মনে হচ্ছিল। তো হাওয়াটা ওর জন্য বাড়ি দিতে এখন ঠিকঠাক লাগছে। তো এই দেখো একটা খুব সুন্দর ঝর্ণা, উপর থেকে জল পড়ছে। এই দেখো বন্ধু, এইখানেও একটা খুব সুন্দর আমরা ঝর্ণা দেখতে পাচ্ছি। দেখো এই দেখো, এই জায়গাটা বন্ধু দেখো কেমন পাহাড়কে পুরো জেসিবি দিয়ে কেটে এখানটা রাস্তাটা বাড়ানো হয়েছে। দেখো এই যে সামনেই দেখো জেসিবি কাজ চলছে। এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো কেমন। হ্যাঁ স্পিতিতে এরকম জায়গা আছে, স্পিতি যেতে এরকম জায়গা পড়ে। ও হো, রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো, যেমন ডেঞ্জারাস তেমন খারাপ রাস্তা। ও হো হো, আর সামনের গাড়িটা তো পুরো ধুলোয় ভর্তি করে দিচ্ছে একদম। ও আর পাহাড়গুলো দেখো, তো এটা ওয়াটার ক্রসিং কোনটা দিয়ে যাবো ভাবছি।
এখানে রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো ভাই। ও তো আমাদের আবার এই রাস্তা দিয়ে ফিরে আসতে হবে। হোটেল থেকে কিছু খেয়ে বেরোনো হয়নি, তো কোথাও একটা ব্রেকফাস্ট করে আবার ফুল এনার্জি নিয়ে আবার বাইক চালাতে হবে। এই যে দেখো বন্ধু, এখানটায় হচ্ছে এই যে বোর্ড দেওয়া আছে দেখছো, এই যে হট স্প্রিং। তো দেখতে পাচ্ছ এটা, এখানে অনেকেই এসে স্নান করছে, তো আমাদের স্নান করার টাইম নেই। এইটাই সেই ন্যাচারাল হট স্প্রিং, বুঝতে পারলে? এখানে অটোমেটিক জল গরম হয়। তো বন্ধু, যেখানে ন্যাচারাল হট স্প্রিংটা দেখালাম, তো এই জায়গাটার নাম হচ্ছে তাতোপানি। তো এখানে দেখতে পাচ্ছি অনেক খাবারের হোটেল আছে, তো চলো গিয়ে জিজ্ঞেস করি যদি কিছু পাওয়া যায়। তো টাইম এখন 11:30। তো আমরা ফাইনালি তাতোপানিতে এসে দাঁড়িয়েছি। 11:30 বেজেই গেছে। তো ব্রেকফাস্ট আর করছি না, তো ব্রেকফাস্ট আর লাঞ্চ একদম একসাথেই সেরে নিচ্ছি। রাস্তায় আর কি পাবো না পাবো তো কোনো ঠিক নেই। আর দেখতে পাচ্ছ এই যে আমাদের পেছনে দাঁড়িয়েছে বাইক, আর এই পেছনের হোটেলটায় আমরা খাবার অর্ডার করেছি ভেজ থাকালি। আর এখানে হোটেলে দাঁড়িয়ে হোটেলের সামনে থেকে ভিউটা দেখো। দেখতে পাচ্ছ আমাদের ভেজ থাকালি এসে গেছে। চলো এখানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তারপর কন্টিনিউ রাইডটা করব। খাওয়া দাওয়া হয়ে গেল, আবার আমরা রাইডটা কন্টিনিউ করব। তো আমাদের বেনিতে যতটা খাবারটা ভালো ছিল, তো এখানে অতটা ভালো ছিল না। আর সামনেই দেখতে পাচ্ছ ব্রিজ। তো এরকম ব্রিজ অনেক আছে এখানে, অনেক অনেক এখানে ব্রিজ অনেক আছে এরকম দেখতে পাচ্ছ এই যে। তো হোটেলের আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল বলল আধ ঘন্টার মতো রাস্তা খারাপ আছে। মানে এখানে কেউ কিলোমিটার জিজ্ঞেস করলে বলতে পারবে না, এখানে সব ঘন্টা হিসাবে বলতে পারে রাস্তা, যে 1 ঘন্টা লাগবে, আধ ঘন্টা লাগবে এরকম। তো ভাত খাওয়ার পরেই বন্ধু এইরকম রাস্তা দিয়ে গেলে পুরো পেটে যা আছে গুলিয়ে যাবে। তো আবার একটা এই যে ওয়াটার ক্রসিং। তো এরকম ছোট ছোট ওয়াটার ক্রসিং অনেক আছে। আর রাস্তাটা এখানটায় দেখো বন্ধু, ডান দিকে পুরো খাত। তো আর কিছুটা গেলেই আমরা রূপসে ওয়াটারফল দেখতে পাবো। তো আর এখান থেকে বেশিটা নয়, আর হয়তো 10-15 মিনিট লাগতে পারে। পাচ্ছ এখান দিয়ে গাড়িটা কিভাবে পার হচ্ছে। তো এই ওয়াটার ক্রসিংটা অনেকটাই বড়, তো আমাকেও পার হয়ে যেতে হবে। চলো আমি পার হই ওয়াটার ক্রসিং। ওয়াটার ক্রসিংটা অনেকটাই বড় ছিল। আর এই জায়গাটা দেখো পুরো রোডটা ভিজে আছে, আর এই সাইড থেকে পুরো ধস নিয়েছিল। এই যে জায়গাটা দেখছো, তো তোমরা এরকম জায়গা দিয়ে বাইক চালিয়ে নামতে গেলে তো তোমরা ইঞ্জিন ব্রেকিংয়ের ইউজ করবে। ফার্স্ট গিয়ারে দিয়ে জাস্ট ক্লাচ ছেড়ে দেবে, তো ধীরে ধীরে অটোমেটিক বাইক নিচে নেমে যাবে। আর এরকম জায়গাগুলোতে ব্রেক ধরে ধরে নামলে কিন্তু ব্রেক প্রচণ্ড হিট হবে, আর ব্রেক প্যাড তোমাদের জ্বলেও যেতে পারে। বন্ধু বাসটা কেমন আসছে দেখো ন্যারো রাস্তা দিয়ে। তো এখানটা একটু দাঁড়িয়ে যেতে হবে, বাসটা চলে যাক তারপর আমরা যাব। চলো আজকে বন্ধু পুরো র অ্যাডভেঞ্চার হচ্ছে, র অ্যাডভেঞ্চার। সকাল থেকে এইরকম রাস্তা দিয়েই বাইক চালাচ্ছি বন্ধু, এখনো ভালো রাস্তার দেখা মিলল না। আর যাকে জিজ্ঞেস করছি বলছে थोड़ा आगे जाइए, 1 घंटे के बाद अच्छा रास्ता है। तो देखो बंधु एखानटाय आबार একটা ওয়াটারফল।
এই যে দেখতে পাচ্ছ, ও সামনে না খেয়াল করলে এক্ষুনি আমি পড়ে যেতাম। রাস্তাগুলো দেখো বন্ধু, আর মুখে বলার কিছু নেই, তোমরা জাস্ট নিজেরাই দেখো। আর বন্ধু যদি ভালো লাগে তো একটা অবশ্যই লাইক দিও। সকাল থেকে প্রায় আমরা বেরিয়েছিলাম 9:30 মতো, তো তখন থেকে অফরোড করেই যাচ্ছি। তো বন্ধু তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এই দেখো, দেখো বন্ধু কমলা লেবু হয়ে আছে, দেখো দেখতে পাচ্ছ? তো এখানে গিয়ে তোলা যাবে না, চারপাশটা দেখতে পাচ্ছ ঘেরা আছে, অনেক গাছ দেখো, অনেক গাছ দেখো, সামনে থেকে হাত বাড়ালেই কমলা লেবু, দেখো দেখো হাত বাড়ালেই কমলা লেবু। তো বন্ধু দেখতে পাচ্ছ আমরা ফাইনালি চলে এসেছি রূপসে ওয়াটারফল। আর রূপসে ওয়াটারফলের ভিউ তোমরা দূর থেকে দেখো। তো এই দেখো রূপসে ওয়াটারফল দূর থেকে কত সুন্দর লাগছে, দেখো দারুণ লাগছে, দারুণ। তো বন্ধু তোমাদের কেমন লাগলো এই রূপসে ওয়াটারফলের সিনেম্যাটিক শট? তো এটা কমেন্ট করে জানিও। তো চলো আমরা আবার কন্টিনিউ রাইডটা করব। আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন মারফা, আর 34 কিলোমিটার। তো জানি না ওখান থেকে গিয়ে আবার মুক্তিনাথ আজকে যেতে পারবো কি না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা চেষ্টা করব যাওয়ার জন্য, যদি যেতে পারি ভালো, নাহলে আমাদের হাতে তো সময় আছেই আছে। চলো তো এখানে অনেক রিল বানালাম, ছবি তুললাম। তো তোমরা যদি এগুলো দেখতে চাও আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম প্রোফাইলে তোমরা ফলো করে নিও। তোমাদের এখান থেকে এই ভ্যালিটা লাগছে, দেখো পুরো ন্যাড়া পাহাড়, আর উপরে দেখছো পুরো নীল আকাশ। আর এগুলো সব দেখতে পাচ্ছ, এগুলো বরফ পড়ে যায় বলে ওই জন্য এগুলো ন্যাড়া পাহাড়, এখানে গাছ হয়নি। জায়গাটা কি ভয়ানক লাগছে গো। হ্যাঁ হলো, যত এগিয়ে যাচ্ছি মনে হয় যেন জায়গাটা জম হয়ে চলে আসছে। তো খুব লেভেলের অফরোড, রাস্তাটা দেখো গো, ও মাই গড, রাস্তাটা দেখো। তুমি নামবে কি করে? এখানে তো ওয়াটার ক্রসিং আছে। রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো ভাই। তো বন্ধু আমরা কেমন জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি দেখো, আর পাহাড়গুলো দেখো। তো এটা ওয়াটার ক্রসিং কোনটা দিয়ে যাবো ভাবছি। এখানে রাস্তাটা দেখো, তো দেখো বন্ধু আমরা যে জায়গাটা দিয়ে এলাম সেই জায়গাটা দিয়ে দেখো বাসটা আসছে, দেখো কি ডেঞ্জারাস জায়গাটা, দেখতে পাচ্ছ? দেখো পুরো বাসের চাকা ডুবে যাচ্ছে, ভাবো কি ডেঞ্জারাস জায়গাটা, ডেঞ্জারাস জায়গাটা। তো বন্ধু এই যে জায়গাটা ক্রস করলাম আর তোমরা এই যে জায়গাটা দেখলে, তো নেপালে আসার পর থেকে সেরা এক্সপিরিয়েন্স হলো অফরোডের এই জায়গাটা ক্রস করার পর। তো দেখলে তোমরা জায়গাটা কতটা ডেঞ্জারাস। আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি বন্ধু, জাস্ট জায়গাটা তোমরা দেখো, মাথার উপরে পাহাড় দেখো, দেখতে পাচ্ছ কি ডেঞ্জার লাগছে ভাই।
তো তাতোপানি বলে যে জায়গাটা, তারপর থেকেই এরকম তুখুড় অফরোড শুরু হয়ে যায়। সেরা এক্সপিরিয়েন্স করছি ভাই, রাস্তা বলেই কিছু নেই। আর দেখো যেখানেই যেই দিকেই তাকাবে দেখো ল্যান্ডস্লাইড, যেই দিকেই তাকাবে। ও হো 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 বন্ধু দেখো, এক একটা জায়গা এক এক রকম ডেঞ্জারাস, দেখতে পাচ্ছ? দেখো ভাই, কোনো কথা হবে না, সেরা অ্যাডভেঞ্চার করছি, সেরা অ্যাডভেঞ্চার। তো বন্ধু, তো ফাইনালি পড়েই গেলাম। ও তেল লিকেজ হচ্ছে না? না, মনে হচ্ছে ট্যাঙ্কি দিয়ে গড়িয়ে পড়েছে। হ্যাঁ, ও এখানে বাইকটা না লেগে গেছে, বুঝতে পারলে? এখানে বাইকটা লেগে গেছে। ধরে রাখবে, আমি ওটা দিয়ে উঠবো। বাইকটা ধরে রাখো, ঠেলে ঠেলে রাখো, যতটা পারবে ঠেলে রাখো। হ্যাঁ, 1 মিনিট, ঠেলে রাখো, ঠেলে রাখো, দাঁড়াও। ও টানো, আস্তে টানো, টানো 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 না, আরো টানো। বাইকটা কিছুতেই স্টার্ট নিচ্ছে না তো, কি বিপদে পড়লাম। তো এই দুজন দাদা এসে বাইকটা ঠিলে তুলে দিল, আর দেখতে পাচ্ছ খুব ডেঞ্জারাস। তো বাই চান্স যদি স্টার্ট বন্ধ হয়ে যায়, অসুবিধায় পড়ে যাবে। তাড়াতাড়ি এসো। তো এখানটা দেখতে পাচ্ছ পাথর সরানোর কাজ চলছে, তো এখানে একটু দাঁড়াতে হবে আমাদেরকে, এটা দিয়ে বাইক পার হবে না। কি অবস্থা বন্ধু রাস্তার, তো দেখতে পাচ্ছ আমি এখানটায় বন্ধু খুবই টাফ রাস্তা। তো চলো আস্তে আস্তে যাই। তো ওকে ওই জন্য নামিয়ে দিলাম, এখানটা এতটাই খারাপ রাস্তা। ও মাই গড, ওঠো। এখানে সামনেই দেখতে পাচ্ছ একটা पेट्रोल पंप। पेट्रोल नहीं है, কি বলছ? बोतल है, बोतल बोतल में ठीक है। ও এখানে তেল নেই, বলছে বোতলে তেল। আমি বলছি না, দরকার নেই, আমার তেল আছে যদিও বা, তো অতটাও আমার যে প্রয়োজন তা না, এখন হাফ ট্যাঙ্ক তেল আছে। তো তোমরা চাইলে এখানে কারো যদি তেলের এমার্জেন্সি দরকার হয় তো তোমরা বোতলে তেল নিয়ে নিতে পারো, মানে আমাদের ওখানে যেমন বোতলে করে তেল বিক্রি হয় সেই সেম ওই রকমই। আর এই যে সামনে চলে এসছে আমাদের পারমিট দেখাতে হবে, তো ক্যামেরাটা এখানে অফ করে দিতে হবে। A few moments later. ফাইনালি আমাদের ভানসার আর মুক্তিনাথের পারমিট চেক হয়ে গেল। তো এটা ঘাসা চেকপোস্ট ছিল। তো আর এখানে কিন্তু আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, ড্রোন অনেকেই নিয়ে আসে, তো এখানে কিন্তু ড্রোন একদমই অ্যালাউ নেই। ড্রোন আর বড় ডিএসএলআর এখানে কিন্তু একদমই অ্যালাউ নেই। আর যদি থাকে, যদি ধরতে পারে, তাহলে কিন্তু এখানে পুরো সিজ করে দেবে। তো ফাইনালি আমরা ঘাসার পর থেকে রাস্তা পেয়ে গেছি ভালো, তো মনে হচ্ছে আর খারাপ রাস্তা পড়বে না। আর সামনের ভ্যালিটা দেখো ভাই, আর বন্ধু এই দিকটা দেখো, পুরো ধস নিয়ে নিয়েছে এখানটায়। মিসি ভিলেজ এই জায়গাটার নাম। অসাধারণ ভিউ ভাই, অসাধারণ। আমি যতই দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। তো এর আগে তোমরা আরও অনেক অনেক ভালো ভালো ভিউ দেখতে পাবে।
ও ভিউ দেখো, ভিউ ভিউ ভিউ, সামনের ভিউটা দেখো। সামনের এই যে পাহাড়ের চূড়াটা দেখছো, তো এইখান থেকে দেখতে পাচ্ছ পুরো মেঘের সৃষ্টি হয়ে গেছে। আর ডান দিকটা তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে চোখের সামনে দেখছি, মানে ভাবছি যে স্বপ্ন দেখছি বন্ধু, স্বপ্ন দেখছি। তো দেখো বন্ধু, এই যে কালো ঘোড়া, তো এখান থেকে আবার অফরোড শুরু। দেখতে থাকো গুরু। আবার রাস্তা খারাপ, আবার রাস্তা খারাপ। জাস্ট কিছুটা রাস্তা ভালো ছিল মনটা ভালো করার জন্যে, আবার খারাপ রাস্তা। দেখো, কোনো গ্যারেন্টি নেই এখানে যে আমরা ভালো রাস্তা পাবো, কোনো গ্যারেন্টি নেই। তো বন্ধু, এইখানে দেখো কালীগন্ডকী রিভারের সামনে থেকে ভিউ। তো আমরা এখানটা একটু দাঁড়িয়ে পড়লাম, দেখতে পাচ্ছ কেমন ধুলো উঠছে আর লরিটা উঠছে দেখো। এইখানের গাছগুলো দেখো কি সুন্দর না, দেখো। আর ওই পাহাড়টাতে তো পুরোই একদম সবুজ গাছে ভরা। এখানের ভিউটাই আলাদা বস। এই বাইকগুলো দেখো, এই বাইকগুলো এই অফরোডের জন্য কিন্তু একদম খুবই ভালো। আর নেপালে এই বাইকগুলোই দেখছি বেশিরভাগ অফরোডিং বাইক। এখানের গাছগুলো দেখো কেমন পাহাড়ের গায়ে গায়ে সারি ধরে, দারুণ লাগছে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি মারফা। আর এই হোটেলটা বুক করতে যাচ্ছিলাম, তো এটা খালি নেই বলছে। তো এই যে সামনের এই হোটেলটা আমরা নিলাম। তো চলো গাড়ি থেকে লাগেজগুলো নামিয়ে আমরা বেরিয়ে যাব মুক্তিনাথের উদ্দেশ্যে। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার জন্য এখানেই শেষ করছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। এর পরের এপিসোডে তোমরা দেখতে পাবে আমরা কিভাবে মারফা থেকে লোয়ার মুস্তাং মুক্তিনাথ পৌঁছালাম। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেপাল সিরিজের নতুন একটা এপিসোডে।